মুবারক, ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাহে রমজানের পর আমাদের মাঝে আগমন করছে ঈদের দিন। আর এই ঈদকে আরও সুন্দর মতো উদযাপন করার জন্য, আনন্দের সাথে উদযাপন করার জন্য মাদানী চ্যানেলের বিভিন্ন আয়োজন আপনাদের সাথে রয়েছে। আর এই মাদানী চ্যানেলের আয়োজনের একটি অনুষ্ঠান হলো আশার আলো। হ্যাঁ দর্শক, উপস্থিত হয়েছি ঈদের বিশেষ প্রোগ্রাম আশার আলো নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠানের সাথে আছেন সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত আর বরকতের কথা হাদিসে মোবারকার মধ্যে বর্ণিত রয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির উপর 10 বার রহমত নাজিল করেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠানের নাম আপনারা শুনতে পেয়েছেন আশার আলো। কাকে বলে এটা জানেন? কখনো কি শুনেছেন যে মানুষের জীবনে আশার আলো ঘটে বা আশার আলো ফুটে? আজ আপনাদেরকে এমন এক ঘটনা শোনাবো, এমন এক ইতিহাস একজন মানুষের জীবনের, যা আজকে আপনাদের সাথে শেয়ার করব। হয়তোবা আপনিও যে নিরাশ হয়ে আছেন না, আমাকে দ্বারা কিছু হবে না, বা আমি হেরে গেলাম জীবনের সাথে, অনেক কথা কিন্তু সমাজে আজ আমরা শুনি এই বিষয়টা নিয়ে। যখন কোনো ব্যক্তি হেরে যায়, যখন কোনো ব্যক্তি মাইনাসে চলে যায়, লস হয়, ওখান থেকে ঘুরে ফিরে দাঁড়ানোটা মানুষের জন্য কষ্ট হয়ে যায়। কিন্তু আশার আলো যেটা একটু একটু করে জ্বলে না, এটার প্রতি যদি কোনো ব্যক্তির ভরসা থাকে, আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতে সে আশার আলো ফিরে পাবে। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে যারা ব্যবসা করতে গিয়ে এমনভাবে লস হয়েছে, কল্পনাতেও তার ছিল না। হয়তো বা শেয়ারের কারণে, না হয়তো ভুল সিদ্ধান্তের কারণে, না হয়তো এমন কোনো দুর্যোগের কারণে তার ব্যবসা একেবারেই শেষ হয়ে গেছে। সে ওখান থেকে যে ফিরে দাঁড়াবে, ঘুরে দাঁড়াবে, ওটা তার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। এক, আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা থাকে না। দ্বিতীয়ত, যখন কোনো ব্যক্তি বিপদে পড়ে তখন তার সাহস আর সঙ্গ দেয় না। আজ এমন একটি ঘটনা শোনাবো যে একজন ব্যক্তি সব কিছু নিঃস্ব হয়ে যাওয়ার পরেও তার আশার আলো টিপ টিপ করে জ্বলছে, আর সেই আশার আলো একদিন তাকে আবার আগের জায়গাতে নিয়ে যায়। আজ আমাদের সাথে একজন মেহমানকে ডেকেছি, যার জীবনী থেকে এমন একটা ঘটনাই আমরা আজ শুনবো, জানবো এই ভাইয়ের জীবনে কি হয়েছিল এবং তার পরিবারের সাথে কি হয়েছে। সাথেই থাকবেন। আপনাদেরও যদি এমন কোনো কথা থাকে আমাদেরকে মেইলের মাধ্যমে বা কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন। মেহমানের সাথে পরিচয় করাচ্ছি। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনার নামটা যদি বলতেন একবার। আমার নাম মোহাম্মদ এরশাদ আত্তারি। মাশাআল্লাহ, এরশাদ আত্তারি ভাই আমাদের সাথে আছেন। এরশাদ ভাই, আপনার গ্রামের বাড়ির যদি একটু ঠিকানা দিতেন। আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। মাশাআল্লাহ, এরশাদ আত্তারি ভাই আমার সাথে আছেন এবং চট্টগ্রামে তার বাড়ি। এই সেই এরশাদ ভাই, যার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব অথবা তুলে ধরার চেষ্টা করব। এরশাদ ভাই, অনুষ্ঠানের শুরুতেই আপনি শুনছেন নাম অনুষ্ঠানের আশার আলো। আমাদের সমাজে অসংখ্য লোক এমন আছে, একদিন সে খুব ভালো জীবন অতিবাহিত করত, হয়তোবা এয়ার কন্ডিশনাল রুমেও সে জীবন অতিবাহিত করছে। এমন একটা ঝড় তুফান তার জীবনে চলে আসলো, শেষ পর্যন্ত সে মাথার উপরে ছাদ তার নেই, এমন একটা পরিস্থিতি শিকার হয়ে যায় মানুষ বিভিন্ন ক্ষেত্রে। অনেক সময় হয় বিদেশে পাঠানোর ক্ষেত্রে, অনেক সময় হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, অনেক সময় হয় পরিবারের ভুল সিদ্ধান্তের কারণে। এক এক সময় এক একভাবে এক একজন মানুষ এমনভাবে হোঁচট খায়, সেখান থেকে উঠে দাঁড়ানোটা তার জন্য কষ্টকর হয়ে যায়।
আমি যদি জানতে চাই আপনার শৈশবের কিছু কথা, আপনার বাবার কিছু চিত্র যদি আমাদের সামনে তুলে ধরতেন, আপনার শৈশব বা বাবার যে কিছু ঘটনা আপনার শুনেছিলাম আমি পূর্বে, এখান থেকে যদি শুরু করি, চট্টগ্রাম থেকে ঢাকায় আসার কিছু ঘটনা আছে আপনাদের, এবং আপনার বাবার ব্যবসা বাণিজ্যের কিছু ঘটনা আমাকে শুনিয়েছেন, এবং আপনার শৈশবের কিছু যদি কথা শোনাতেন। আমার জানা মতে আপনার বাবার একটা ব্যবসা ছিল চট্টগ্রামে, খুবই ভালো। এখান থেকে যদি আপনার থেকে শুরু করতে চাই, তবে কি বলবেন আমাদেরকে, আপনার বাবার ব্যবসা কি ছিল? আলহামদুলিল্লাহ, আমার বাবা একটা সময় চট্টগ্রাম খাতুনগঞ্জে, আমাদের বাসায় ওইটাকে আড়তদারি ব্যবসা বলে আর কি। আচ্ছা। উনি মরিচের আড়তদারি করতো। অর্থাৎ আড়ত যেখানে মরিচের মন টন যেখানে জমা হয়, এমন একটা প্লেসে তিনি ব্যবসা করতো। এবং এই ব্যবসাটা হচ্ছে আপনার চট্টগ্রামের প্রাণকেন্দ্র খাতুনগঞ্জে। আচ্ছা। তো খাতুনগঞ্জের টপ 10 ব্যবসায়ী থাকলে তার ভিতরে আমার বাবা একজন ছিল। 1 মিনিট এখান থেকে সময় নেব। দর্শক শ্রোতা, 10 জন ব্যবসায়িক সেরা যাদেরকে মানুষ গণনায় ধরে, ওই 10 জনের মধ্য থেকে তার বাবাও একজন, তার বাবার নামটাও ওই 10 জনের সিরিয়ালে আসতো, এমনটাই, তাই না? জি। তো মোটামুটি আল্লাহ রহমতে খুব ভালোই চলতেছিল। তো একটা সময় চিটংয়ে খুব একটা ঘূর্ণিঝড় হয়, সেটা সবাই জানে। ওই সময় বিভিন্ন পত্রপত্রিকায়ও আসে নিউজটা। আচ্ছা। তো ওই সময় আমার বাবার বিশাল আকার একটা লস হয়ে যাওয়ার পরে উনি আমাদের ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে ঢাকা চলে আসে। এখানে একটু আপনাকে আমি থামাবো। কত সালে ঘূর্ণিঝড়টা আসে? ইরশাদ ভাই খুবই ছোট ছিলেন, জি, এই মুহূর্তে তিনি বলতে পারছেন না কত সালের কথা, তবে হয়তো বা 90-এর আগেই বা এর পরে এরকমের হবে। কিন্তু কেমন ঘূর্ণিঝড় হয়েছে যে এমন একটা পজিশনের ব্যবসায়িক লোক সে একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। কেমন নিঃস্ব হয়েছে তাও এরশাদ ভাই থেকে শুনবো। আমি তার বাবার সঙ্গেও কথা বলেছি, তার বাবার থেকেও আমি শুনেছি, আজ এরশাদ ভাই থেকেও শুনবো যে একজন মানুষ যার কোয়ালিটি, যার স্থান 10 জন সেরা ব্যবসায়িকের মধ্যে একজন তিনি ছিলেন, সেখানে ঘূর্ণিঝড় এক মুহূর্তের মধ্যে সব কিছু কেড়ে নিয়েছে। শেষ পর্যন্ত ওই ব্যক্তি চট্টগ্রাম থেকে ঢাকায় শিফট হওয়ারও সিদ্ধান্ত নিয়েছেন। আপনার বাবা যখন ঢাকাতে আসেন, ওই সময়কার কিছু যদি ঘটনা শোনাতেন। ওই সময় আসলে আমি খুবই ছোট, আমার বয়স তখন হয়তো 7 থেকে 8 বছর হবে। তো আমরা যখন ঢাকায় আসি, আমার বাবার মুখে শোনা, তো তখন আসলে আমাদের ওই পরিমাণে অর্থ ছিল না যে আমরা ঢাকায় এসে শিফট হব বা কোথাও থাকব। তো ওইখানে আমি যতটুকু জানি, আমার বাবা বলছিল অনলি 65 টাকা নিয়ে আমার বাবা ঢাকা আসে। আল্লাহ। তারপর ঢাকা আসার পর মোটামুটি আমরা ছোটোখাটো একটা বাসা নিই। ঢাকা শহরে আমাদের অনেক আত্মীয় স্বজন আছে। আপনারা তখন ভাই বোন কতজন ছিলেন? আমরা 3 জন, 2 ভাই 1 বোন। 2 ভাই 1 বোনের, অর্থাৎ 2 জন ছেলে 1 জন মেয়ের সংসার নিয়ে তার বাবা চট্টগ্রামের শহরে খুব ভালোই কাটছিল, খুব ভালো মতোই তাদের দিন অতিবাহিত হচ্ছিল, এবং ভালো একটা পজিশন তিনি ধরে রেখেছিলেন ব্যবসার ক্ষেত্রে। একটা সময়ে হয়তোবা তার ভাগ্যে ওই ব্যবসাটা ছিল না, হয়তোবা এই ব্যবসার মাধ্যমে পরবর্তী জীবনটা অতিবাহিত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলার এক পরীক্ষা, ঘূর্ণিঝড় আসে, যেটা আমার দেশে প্রায় বছরই হয়ে থাকে, প্রায় সময় আমরা শুনে থাকি, হয়ে থাকে। তবে এখন থেকে পূর্বের যে ঘটনাগুলো, এগুলো স্মরণীয় এবং লেখাও আছে কিতাবের মধ্যে, কোন কোন সনে কেমন কেমন ঘূর্ণিঝড় এসেছে, কত মানুষের জীবন নিয়েছে। আর সেই ঘূর্ণিঝড়ের কবলে পড়েছেন আমার এরশাদ ভাইয়ের ফ্যামিলি, যেখানে বলা হয়েছে তিনি নিজেই বললেন তার বাবা 10 জন সেরা ব্যবসায়ীর মধ্যে একজন ছিলেন। আর সেখান থেকে যখন ঘূর্ণিঝড়ের কবলে পড়ে, সেখান থেকে উঠে ঢাকায় শিফট হওয়া মাত্র 65 টাকা নিয়ে 5 জন মানুষের একটা ফ্যামিলি ঢাকায় শিফট করি আমরা। এরপরে মোটামুটি আসার পরে আমার বাবা অনেক রকমই ব্যবসা করে আমাদের মোটামুটি। এরপরে একটা পার্টসের ব্যবসার সাথে জড়িত হয় আমার বাবা। তো ওইখান থেকে আস্তে আস্তে আমরা আবার কামব্যাক করতে থাকি। আমার বড় ভাই আছে, আমার বোন আছে, আমি সবার ছোট। তো নিজেরা লেখাপড়া করতে থাকি। আপনার বাবা ঢাকাতে এসে আবার নতুন করে ব্যবসা শুরু করে। দর্শক শ্রোতা, এখানেই একটা মেইন পয়েন্ট। যখন কোনো ব্যক্তি 65 টাকা নিয়ে ঢাকায় ফ্যামিলি সহ শিফট হলো, কতটুকু আশার আলো চোখে নিয়ে দ্বিতীয়বার আরেকটা ব্যবসা শুরু করে। এখানে এরশাদ ভাই, আমি আপনাকে বলবো, এক একটা ব্যবসার
এক একটা সিলেবাস, এক একটা ব্যবসার এক একটা ধারা, এক একটা ব্যবসার এক একটা নিয়ম নীতি। যদি আপনি কোনো ব্যবসা করতে চান তবে সেই ব্যবসা সম্পর্কে আগে আপনাকে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। দর্শক, এখানে একটা কেমন সুন্দর কথা যে ব্যক্তিটা একেবারে জিরো হয়ে গেল, হিরো ছিল, হিরো থেকে জিরো হয়ে গেল, ঢাকায় শিফট হলো, কেমন একটা অ্যামাউন্ট নিয়ে ঢাকায় শিফট হয়েছেন। এরপরেও তিনি ঢাকায় এসে আরেকটা ব্যবসা আবার নতুন করে শুরু করছেন, যেখানে তার অভিজ্ঞতা কোথায়, যেখানে তার নতুন একটা ক্যাশ দরকার, অ্যামাউন্ট দরকার, সেটা কোথায়, নিজের ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর মতো একটা জায়গা সেটা কোথায়। কিন্তু কিছু না থাকলেও আশার আলো তার চোখে ছিল। সে দেখতে পাচ্ছিলেন যে ভবিষ্যতে হয়তোবা আমার ব্যবসার মাধ্যমেই বাকি জীবনটা অতিবাহিত করতে হবে। আর সেই যে আশার আলো একটু একটু করে জ্বলে, সেই আশার আলোটাই হয়তোবা ঘটনার শেষে আমরা বুঝতে পারবো যে আশার আলোটা তিনি দেখতে পারছিলেন কিনা। এরশাদ ভাই, যখন আপনার বাবা দ্বিতীয়বার আবার শুরু করেন ঢাকায় এসে, পার্টসের ব্যবসা আপনি বলছিলেন, পার্টসের ব্যবসা, ওটাতে কি আপনাদের জীবনটা কিভাবে চলছিল সেই ব্যবসার মাধ্যমে? আমার বাবা যখন ফার্স্ট টাইম ঢাকা আসে, এমনি তো আগেই ব্যবসা বাণিজ্যের কাজে বিভিন্ন সময় আসা হতো, এরপরে যখন আমরা একেবারেই শিফট হয়ে যায় ঢাকা, তো আমার বাবা সর্বপ্রথম ছোট্ট একটা পানের দোকান দিয়ে শুরু করে। আচ্ছা, ঢাকায় শিফট হওয়ার পর পানের দোকান? হ্যাঁ, ছোট্ট একটা পানের দোকান দিয়ে শুরু করে এখানেই। আচ্ছা, তো এরপরে আস্তে আস্তে মানে উনি পার্টসের ব্যবসার সাথে জড়িত হয়, ওইখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে থাকে পার্টসের ব্যবসা। তার মানে শুরুতে এসেই তিনি বড় কোনো ব্যবসা শুরু করতে পারেননি, যেহেতু ব্যালেন্স ছিল না, এ কারণে তিনি এসে ছোট একটা পানের দোকান দিয়েই তার কাজটা আবার শুরু করেন। কিন্তু তার চোখে ছিল আশার আলো, যে আমার হয়তোবা এর পরবর্তী জীবনটা হয়তোবা সুন্দর হবে বা কিছু আমি পাবো। পানের দোকান থেকে শুরু করার পরে ধীরে ধীরে তিনি পার্টসের সাথে এই ব্যবসাটার সাথে তিনি জড়িয়ে পড়েন। তারপরে পার্টসের ব্যবসা শুরু করে আমার বাবা আস্তে আস্তে। এখান থেকে মোটামুটি আমাদের ফ্যামিলি একটু সচ্ছলতার মুখ দেখে আমরা 3 ভাই বোন সুন্দর, আমার বড় ভাই আগে লেখাপড়া কমপ্লিট করছিল, আমরা যে 2 জন ছিলাম, আমি এবং আমার বোন দুজনে লেখাপড়া করতেছিলাম। এর ভিতরে ভাই আছে, আমরা 2 জন আছি। আস্তে আস্তে এই তো শৈশব কাটতেছিল খেলাধুলার মধ্যে। এরপরে হঠাৎ আবার জীবনে একটা ঘূর্ণিঝড় নেমে আসে। 2005 সালে হঠাৎ আমার মা মারা যায়। আমি আরেকবার ইরশাদ ভাইকে থামিয়ে দিব। ঈদের অনুষ্ঠানে চাচ্ছি না এই বিষয়টা নিয়ে ঢিপ কোনো আলোচনা হোক আজকের অনুষ্ঠানে, কেননা 2007-এর কিছু ঘটনা আমিও জানি ইরশাদ ভাইয়ের জীবনের। এটা আসতে থাকবে, যেতেই থাকবে। ঘূর্ণিঝড় কার জীবনে আসেনি? প্রত্যেকটা মানুষ নিজ স্বীকারোক্তি এটা, হ্যাঁ আমার জীবনেও হয়তো বাবা হারিয়েছি, না হয়তো মা হারিয়েছি, না হয়তো জীবনে এমন কাউকে হারিয়েছি যাকে হারানোর পরে সেই স্থানটা আজ পর্যন্ত কেউ আর দখলে নিতে পারেনি। আবার হয়তো বা আল্লাহ তাবারক তাআলার পরীক্ষা এমন ছিল যে ডাক্তার না বাঁচার মতো ঘোষণাও করে দিয়েছিল। এমনও অনেক মানুষের সাথে হয়েছে। আপনার যখন লেখাপড়া রানি, জি, আপনার বাবার যে ব্যবসা ছিল পার্টসের ব্যবসা, এটা দিয়ে কি সংসার ঠিকমতো চলছিল? জি, আলহামদুলিল্লাহ চলতেছিল। আচ্ছা, মোটামুটি কায়দায় চলতেছিল, কিন্তু বাবা কিন্তু বুঝতে দেয়নি যে কোন অবস্থাতে, কোন পরিস্থিতিতে কিভাবে সময়টা কাটছে আর কিভাবে কাটাচ্ছি সন্তানকে বাবা, এটা না, ওইটা আমরা কখনোই ফিল করিনি আসলে। তো আমরা যতদিন মানে আমার বাবা বেঁচে ছিল, আমার মা বেঁচে ছিল, আমরা সবাই একসাথে ছিলাম এবং এখন আল্লাহর রহমতে আছি। আমরা ভাই বোন যারা আছে একসাথে আছি। তো অল্প ইনকামের ভিতরে খুব স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতেছিলাম আমরা। মাশাআল্লাহ, ওইটার ভিতরে খুব বরকত ছিল আমার মনে হয়। এর মধ্যে একটা কারণ এটাও থাকে ইরশাদ ভাই, অল্পে তুষ্টি। জি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, অল্পে তুষ্টি এবং আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। যা আছে, যা পেয়েছি, যা হারিয়ে গেছে, যা হারালাম ওটা না, যা পেয়েছি আমি, এটা অনেক কিছু। দর্শকে একটা মেসেজ এখান থেকে দিব আমি, সেটা হলো আপনিও জীবনে অনেক কিছু হারাতে পারেন, হয়তো বা হারিয়েছেন। কি হারিয়েছেন সেটা যদি না দেখি, আমার কাছে কি আছে, আল্লাহ আমাকে এরপরে আবার কি দিয়েছেন, এটা যদি দেখি না, তবে আগের যেগুলো ছিল, যা হারিয়েছেন, ওটার চিন্তা মাথায় আর আসবে না। যা হারিয়ে গেছে, আমার থেকে যা চলে গেল, এটা নিয়েই জল্পনা করতে থাকবো। নতুন যে নিয়ামত আমার কাছে আসছে, সেটা শুকরিয়া কখন আদায় করবেন? একটা পরিবার তখনই অল্প উপার্জনের মাধ্যমে খুব স্বাচ্ছন্দ্যে অতিবাহিত হয় যখন অল্পে তুষ্টি, খুব কমের মধ্যেই শুকরিয়া আদায় করতে পারে। ওই ফ্যামিলিটা তখন সুখেরও হয় এবং প্রত্যেকটা চাহিদা থেকে তারা
বিরত থাকে যে আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আমার ওটা লাগবে। অনেক সময় ইরশাদ ভাই এমন হয়, পুরুষ মানুষ বাহিরে কাজ করতে 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 মাথার ঘাম পায়ে ফেলে যখন সন্ধ্যায় বাসায় যায়, ঘর থেকে একটা ধাক্কা আসে, এত জোরে একটা স্পিডে ধাক্কা আসে, ওই পুরুষ লোকটা তখন আর নিজেকে কন্ট্রোলে রাখতে পারে না। কিভাবে? সারা দিন পরিশ্রম করার পরে ঘরে যাওয়ার পরে ঘর থেকে আওয়াজ আসে, এটা আনছো, ওটা আনছো, এটা বলছি, ওটা বলছি। তখন তিক্ত বাস্তবতা তার সামনে চলে আসে, পুরুষ মানুষের সামনে তিক্ত বাস্তবতা চলে আসে। আর যদি একজন পুরুষের জন্য একজন মহিলা, ঘরের মানুষগুলো ঢাল স্বরূপ হতে চান না, তবে আপনাদের ব্যবহার এমনটা হওয়া দরকার, আজকে আনেননি, কিছু হয়নি, কোনো অসুবিধা নেই, আগামীকালকে আনবেন। আপনার দুশ্চিন্তার কারণ কি? আমি তো আপনার সাথে আছি। একজন ইসলামী বোন, একজন ইসলামী ভাইয়ের জন্য একটা ঢাল স্বরূপ। যদি কখনো এমন দেখে কেউ যে তার স্বামীর উপার্জন কম বা উপার্জনের মাধ্যম যিনি তার উপার্জন কম, তখন যদি ঘর থেকে একটা শব্দ এভাবে বলে যে দুশ্চিন্তার কোনো কারণই নেই, আমি আপনার সাথে আছি, হয়তো বাজার আনবেন, সংসার চলবেন, না হলে না আনবেন, তারপরও সংসার চলে যাবে। এই যে একটা সাহস যোগায় না পুরুষের অন্তরে, এটা তাকে অনেক গুণ এগিয়ে নিয়ে যায়, একজন পুরুষকে অনেকটাই সামনে নিয়ে যায় যদি ঘর থেকে এমন সাপোর্ট পাওয়া যায়, যেটা আমরা এরশাদ ভাই থেকে শুনলাম যে অল্প উপার্জনের মাধ্যমেও কিন্তু স্বাচ্ছন্দ্যেই ফ্যামিলিটা পরিচালিত হচ্ছিল। এরপরের কথাগুলো যদি জানাতেন আমাদের। এরপরে আসলে অল্পতে যে তুষ্ট থাকা যায় সেটার একটা উদাহরণ হচ্ছে, আমার মা আসলে ওই অল্পতে সবসময় একটু তুষ্ট থাকতেন সবসময়, যেটা দেখেছি আর কি। হ্যাঁ, তো অনেক সময় এটাও দেখেছি যে আমরা ভাই বোন 3 জন ভাত খেয়ে উঠে গেছি, আমার মা তখন আটার দাম একটু কম ছিল, এখন যেহেতু আটার দাম একটু বেশি চালের দাম থেকে, তখন আটার দাম বা ওই যে গমের আটা যেটা ওইটা কম ছিল, তা আমার বাবা এবং আমার মা দুজন আটার রুটি খাইতেন এবং আমরা ভাই বোন 3 জন খুব সুন্দর করে ভাত খেয়ে উঠে যেতাম। আচ্ছা, তো এইভাবেই আল্লাহ রহমতে আমাদের দিনকাল চলতেছিল। আটার রুটি খাওয়ার কারণটা কি? হয়তো যেহেতু ভাত পাকানো হচ্ছে, সন্তানরা 3 জনই ভাত খাচ্ছেন, মা বাবা আটার রুটি খাওয়ার কারণটা কি এখানে? কারণটা হচ্ছে তখন চালের দাম থেকে আটার দাম একটু কম ছিল। আচ্ছা, যাতে সন্তানরা অভাবটা বুঝতে না পারে, সন্তানরা ভাতই খাবে, আর ঘরে যারা উপার্জনের মাধ্যম আছে তারা আটার রুটি খাবে, এরকম কিছু। আচ্ছা আচ্ছা, এরকমের কিছু। তো এভাবেও আমরা জীবনযাপন করছি, কিন্তু ফ্যামিলি থেকে কখনো ওই জিনিসটা আমাদেরকে বুঝতে দেওয়া হয় নাই। এই যে এখন ঈদের দিন, ঈদ আসছে, সবাই কেনাকাটায় মশগুল, আমরাও আসলে তখন মানে খুব উৎফুল্ল থাকতাম, ঈদের দিন আসতেছে, নতুন জামা কাপড় কিনবো, কিন্তু কখনো এটা চিন্তা করতাম না যে মা বাবা কেন কিনছে না। কিন্তু এখন যখন একটা পর্যায়ে এসে পড়ছি, এখন বুঝতে পারতেছি যে তখন কেন মা বাবা নতুন কাপড় চোপড় কিনতো না। মা বাবার দিক থেকে একটা বড় কোরবানি, সবাইকে সব কিছু দেয়, ঘরের ফ্যামিলি, ঘরের সদস্য যারা আছে তাদেরকেও দেয়, আশেপাশে আত্মীয় স্বজন যারা আছে, এরশাদ ভাই, ভাগিনা ভাগ্নি, ভাতিজা ভাতিজি, তাদেরকেও দেয়। এরপরেও যদি কেউ এমন থাকে দেওয়া উচিত, তাদেরকেও দেয়। জি, কিন্তু ওই ব্যক্তিটা যার এই পরিশ্রমের উপার্জন, সেই ব্যক্তিটা কখনোই ঈদের পোশাক কিনে না। এরশাদ ভাইয়ের ঘটনা শুনছিলাম আশার আলো, চট্টগ্রামে খুব ভালোভাবেই চলছিল তাদের জীবনটা। এক ঘূর্ণিঝড় এসেছে, ঘূর্ণিঝড়ে সব কিছু কেড়ে নিয়েছে। ওই দিনে 65 টাকা নিয়ে তার বাবা শিফট হয়েছেন ঢাকাতে, এসে পানের দোকান দিয়েই শুরু করছেন আবার সেই আশার আলো দেখার জন্য। জানি না কত বছর অতিবাহিত হওয়ার পরে সেই আশার আলো তিনি দেখে গেছেন, কেননা তার চেষ্টা ছিল নিখুঁত। এখানে রেকর্ডিংয়ে বসার পূর্বেই দর্শক, এরশাদ ভাই থেকে আমি কিছু কথা শুনেছি এবং তার বাবার সাথে আমার ভালো একটা পরিচয়ও ছিল এবং তার বাবাকে নিয়েও আমি কিছু কাজ করছি। এই সূত্রে আমি তার বাবাকেও ভালো করে জানি এবং চিনি। আজ এরশাদ ভাইয়ের বাবা এবং মা দুজনই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাআলা নাজাত দান করুক, জান্নাত দান করুক, দোয়া করি তাদের জন্য। কিন্তু সন্তানকে এক আশার আলো দেখিয়েছেন। নাম্বার 2, যে বিষয়গুলো শিক্ষা দিয়ে গেছেন, এই টপিকটার উপরে আসবো এরশাদ ভাই। এমনটা হতে পারতো না কি আপনার বাবা অনেক কিছু দেখছেন জীবনে, মানুষকে ঠকানো দেখছেন, হারাম উপার্জন দেখছেন আপনার বাবা, এরপরে আত্মসাৎ দেখছেন আপনার বাবা,
তিনি চাইলে কিন্তু অতি সহজেই আপনাদেরকে এই খারাপ দিকগুলো শিক্ষা দিতে পারতেন। আপনার ভাইয়েরা কি কাজ করে এখন বর্তমানে? আপনার ভাইদের কর্ম কি? আমার ভাই মোটামুটি একটু ট্রান্সপোর্ট লাইনে আছে। নিজের ব্যবসা? জি। আচ্ছা, নিজের ব্যবসা। জি স্যার। আচ্ছা আচ্ছা। তো মোটামুটি আমার ফ্যামিলি থেকে আসলে আমি জব করি। আচ্ছা, জব করা এটা অপরাধের কিছু না। যদি সফলতার সাথে কেউ করতে পারে জব, তবে সেটা অপরাধের কিছুই না। তা আমার জানা মতে যেখানে জব করেন আপনার পজিশনটাও ভালোই আছে। জি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাবা সন্তানকে শিক্ষা দিয়েছে হয়তো ব্যবসা করো, নিজের মতো করে করো, হালাল উপার্জন করো। যদি চাকরি করতে হয়, জব করতে হয়, একটা পজিশন, একটা লেভেল বাবা দেখিয়ে দিয়েছেন। এরশাদ ভাইয়ের বড় ভাই নিজে এক ব্যবসার সাথে জড়িত, নিজের ব্যবসা, এবং এরশাদ ভাই একটা কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছেন। যেটা প্রশ্ন করছিলাম আমি এরশাদ ভাইকে, যে বাবা চাইলে অসৎ উপার্জন দেখাতে পারতো সন্তানকে, এত কষ্ট, এত পরিশ্রম, এত দুঃখ, না খাওয়া, এরপরে সন্তানকে ভাত খাওয়ানো, নিজেরা আটার রুটি খেয়ে দিন অতিবাহিত করা, চাইলে কিন্তু সন্তানকে অসৎ পন্থা দেখাতে পারতো, কিন্তু দেখাননি। তার কারণ হলো গিয়ে এই সন্তানরাই তো একদিন বাবা মাকে খাওয়াবে বয়স্ক হলে। আমার জানা মতে আপনার বাবা মা যখন মারা যায় তখনও আপনারা একসাথেই ছিলেন, একাত্রিতেই ছিলেন, এবং আপনার বাবা যখন মারা যান তখনও আপনারা একই ঘরে একই সাথেই ছিলেন। এটা মা বাবার একটু নেওয়া দরকার মাথায়। আমি আজকে আমার সন্তানকে হারাম শিক্ষা দিব, হারাম উপার্জনের শিক্ষা দিব, যখন আমি অচল হয়ে যাব, আমি চলতে পারবো না, আমার সন্তানের সে হারাম উপার্জনটাই আমাকে খেতে হবে, এটা মানতে হবে আপনাকে। আর যখন আপনি জেনে শুনে সন্তানের হারামটা খাবেন, সেটা ভিতরে যাওয়ার পরে তৃপ্তি কতটুকু আসবে আপনার। এটা একটা টপিক ছিল ভিন্ন দিক থেকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বোঝার তৌফিক আমাদেরকে দান করুক। এখন এরশাদ ভাই, আপনার বর্তমান অবস্থান কি ঢাকাতেই নাকি চট্টগ্রামে? না, আমার বর্তমান অবস্থান এখন ঢাকাতেই। তো আমার বাবা মারা যাওয়ার পরে আমরা আগে যেভাবে ছিলাম, এখনও ফ্যামিলির দিক থেকে আমরা 2 ভাই আছি, 2 ভাই একসাথেই। মাদানি মুন্নি আছে 3 জন 2 ভাইয়ের। মাশাআল্লাহ। হ্যাঁ, তো আমরা একসাথে জীবনযাপন করতেছি আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে যে বাপ দাদার সম্পত্তি ছিল আপনাদের পূর্বপুরুষের, এগুলো কি বিক্রি করে দিয়ে চলে আসছেন নাকি এগুলো আছে এখন? না না, এগুলি বিক্রি করি নাই, এগুলি এখনো আছে ওইখানে। আমরা যাওয়া আসা আছে? জি, মাঝে মাঝে যাই। আমার মার কবর আবার চট্টগ্রামে, কিন্তু আমার বাবার কবর ঢাকাতে। আচ্ছা আচ্ছা। কোভিডের কারণে তখন আমার বাবাকে আসলে চট্টগ্রামে পৌঁছানো সম্ভব হচ্ছিল না। জি। তার মানে এরশাদ ভাইয়ের বাবা যখন তাদেরকে নিয়ে, সেই এরশাদ ভাইয়ের শৈশবের কথা, তখন তাদেরকে নিয়ে শিফট হয়েছিলেন ঢাকাতে, আর এখানেই সেটেল, এবং ঢাকাতেই এখন বর্তমানে অবস্থানরত অবস্থায় আছে, চাকরিও এখানে, ফ্যামিলিও এখানে। কিন্তু চট্টগ্রাম যে একেবারে বিলীন করে দিয়ে আসছেন তাও না, চট্টগ্রামেও কিন্তু বাড়ি গাড়ি তাদের আছে, এবং সেখানে সম্পত্তি নিজেদের যেটা বাবার পাওয়া দাদার থেকে, এই সম্পত্তিগুলো তাদের আছে। তার মানে তার বাবা নিঃস্ব রেখে যাননি। তার বাবাও, এরশাদ ভাইয়ের বাবাও যেভাবে করে আশার আলো ফুটিয়েছেন, যেভাবে করে এই অন্ধকার থেকে ধীরে 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 আলোর দিকে অগ্রসর হয়েছেন, ঠিক নিঃসন্তানদেরকেও এমন কিছু শিক্ষা দিয়েছেন যেন তোমরাও আলোর পথ দেখতে পারো। একদিকে ঢাকায় ভালো জব, নিজের ব্যবসা, অপরদিকে চট্টগ্রামে নিজের বাড়ি, নিজের গাড়ি, সেখানেও ভালো একটা পজিশন তাদের আছে। আমি আমার সন্তানকে কি শিক্ষা দিলাম, এটাই বড় ম্যাটার করে, সন্তানকে সৎ বানাতে পারলাম কিনা। আর যে টপিক আজকে আমরা নিয়েছি, আশার আলো অনুষ্ঠান, এরশাদ ভাইয়ের মনে কি হয় যদি আমাদের জীবনে কখনো ঝড় তুফান আসে এভাবে করে, ব্যবসায় একেবারে জিরোতে চলে গেলাম, বা এমনভাবে অসুস্থ হয়ে গেলাম যে বিছানা থেকে উঠতেই পারছি না, অথবা ফ্যামিলিগতভাবে এমন কোনো সিদ্ধান্ত হলো যে সিদ্ধান্তের কারণে পুরা ফ্যামিলিটাই তছনছ হয়ে গেল, আমাদেরকে কি মানুষের কাছে কাছে বলা, অধৈর্য হয়ে যাওয়া, ফ্যামিলি থেকে আলাদা হয়ে যাওয়া, আত্মহত্যা করার মতো জঘন্য কাজ করা, ফ্যামিলিকে ছেড়ে আলাদা থাকা, এইটা করা উচিত, নাকি সবাইকে সাথে নিয়েই ধীরে 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 আবার সেই আলোর পথটা খোঁজা উচিত, যেটা আপনার বাবা করেছিলেন? আমি মনে করি কি আসলে এখানে যদিও অনেকে অনেক রকমের পন্থা অবলম্বন করে, তো এখানে আসলে উচিত যে যেখানে পড়ে গেছে, হুচুট খেয়েছে, ওইখান থেকে যেন উঠে দাঁড়ায়। কারণ প্রত্যেকটা মানুষের জীবন একটা এম থাকে। তো আসলে সবাই মিলে যখন সম্মিলিতভাবে একটা কাজ করবে, তখন অবশ্যই আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন। আর আরেকটা জিনিস হচ্ছে
যে দেখা গেছে আশা ছেড়ে দেওয়া যাবে না, যে না আমি কিছু করতে পারবো না, নিরাশ হওয়া যাবে না। কারণ এটা তো কবি বলে গেছে যে আমি ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে বিজয়ের নিশান উঠাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো ওইভাবে আসলে প্রত্যেকটা মানুষের শক্তভাবে বাঁচা উচিত। আর আপনার যদি কিছু চাইতে হয় তাহলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে চান, আমার কাছে বা আপনার কাছে না। অনেক মানুষকে দেখা যায়, ইরশাদ ভাই চমৎকার কথা বলছেন, যখন চতুর্দিক থেকে এমন পেরেশানি, দুশ্চিন্তা, ব্যবসা বাণিজ্য লস যা কিছু হয় মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে আছে, এটা প্রত্যেকের জীবনে আছে, এরপরে দেখা যায় হাল ছেড়ে দেয়। এমন একটা পরিস্থিতির মধ্যে সে চলে আসে মানুষের কাছে হাত পাতে। এরপরে কি হয়, কাজকর্ম সব ছেড়ে দিয়ে কোথায় ত্রাণ দেয়, কোথায় এভাবে মানুষ ফ্রিতে সামান দেয়, মালামাল দেয়, খাবার দেয়। একটা পর্যায়ে মানুষ এমনও করে, এরশাদ ভাই আমি নিজ চোখে দেখেছি, যে নিজে ভিক্ষুক বানিয়ে দেয়। এটা তো একেবারে একটা খারাপ একটা বিষয়। আমি যেই পজিশনে ছিলাম, যেখানে এরশাদ ভাই বলেন যেখানে আমি হোঁচট খেয়েছি, যেখানে আমি পড়ে গেলাম, যেখান থেকেই আমার জীবনের এই একটা মোড় ঘুরে গেছে, সেখান থেকেই আমি ঘুরে দাঁড়াই, আবার সেখান থেকে আমি আবার চেষ্টা করা শুরু করি। তো এটা হবে বুদ্ধিমানের কাজ, আর এটা হবে আশার আলো খোঁজা। যদি আপনার জীবনে আশার আলো আপনি খুঁজতে না চান, কেউ আপনাকে খুঁজে দিবে না। একজন মানুষ দুইটি পাহাড়ের ভিতরে অবস্থানকালে, দুই পাহাড়ের ফাঁকা দিয়ে দূরের সূর্যের আলো তার পাহাড়ের ভিতরে পড়ছিল। দুইটি পাহাড় যখন একত্রিত হলো, মাঝখানে কিছু ফাঁকা জায়গা ছিল। সূর্যটা যখন উঠে প্রতিদিন কিছু আলো ওই পাহাড়ের ভিতরে পড়ে। তো পাহাড়ের ভিতরে থাকা লোকটা মনে করে আমার কাছে অনেক আলো, আমি অনেক কিছু দেখি, কিন্তু সেই আলোটা মাত্র 1 ঘন্টার জন্য তার এই পাহাড়ের ভিতরে পড়তো। কেননা সূর্যটা যত উপরের দিকে যেত তার আলোটা ততটাই কমতে থাকতো। কিন্তু সে পাহাড়ের ভিতরে থেকে বলতো আমার কাছে অনেক আলো, আমার কাছে অনেক আলো। একদিন ঘটনাক্রমে সে যখন পাহাড়ের ভিতর থেকে বাহিরে বেরিয়ে আসলো, তখন দেখে তার কাছে মাত্র 1 ঘন্টা আলো থাকতো। বের হয় দেখে 10 ঘন্টা 12 ঘন্টা বাহিরে আলো। তো আমরা নিজের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসি। একবার আমি ধোঁকা খেয়েছি, না হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে পরীক্ষা, না হয়তো ফ্যামিলির ভুল সিদ্ধান্ত, এলোমেলো হয়ে গেছে জীবনটা। কিন্তু এটা করা যাবে না, ফ্যামিলিকে ছেড়ে একা বসবাস করে, ভুল সিদ্ধান্ত নেয়, আত্মহত্যার পথ বেছে নেয়। এরপরে আরও অনেক কিছু দেখা যায়, অনেক কিছু দেখা যায়। কাউকে শুনবেন 20 বছর ধরে ফ্যামিলিকে খুঁজে পাচ্ছে না, বা ফ্যামিলি তাকে খুঁজে পাচ্ছে না। এর পিছনে রহস্যটা কি, কারণটা কি? এটাই কারণ হয়ে দাঁড়ায়, যখন সে একটা হোঁচট খায় তখন ফ্যামিলিকে ছেড়ে। কিভাবে পারলেন আপনি? এই ফ্যামিলিটা তো আপনার সাথেই জোড়া লাগানো। এমন একটা অসহায় মুহূর্তে আপনি পুরো ফ্যামিলিকে ছেড়ে পালিয়েছেন। আপনি কি পুরুষ না? পারতেন না আপনি সবাইকে নিয়ে বাঁচতে? পারতেন না কি আপনি আবার সবার মুখে হাসি ফুটাতে? কিন্তু আপনি সেটা চেষ্টা করেননি, নিজের জান নিয়ে নিজে পালিয়েছেন, নিজের সন্তান, নিজের ফ্যামিলিকে রেখে চলে গেছেন। না, আশার আলো খুঁজতে হবে, নিজের সন্তানকে সাথে রেখে, ফ্যামিলিকে সাথে রেখে, মা বাবাকে সাথে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমতের প্রতি ভরসা রাখতে হবে। আশার আলো আপনি খুঁজে পাবেন, যেভাবে আজ আমরা এরশাদ ভাই থেকে শুনেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দিক। ঈদের অনুষ্ঠানে আজ এমন এক কথা আপনাদেরকে শোনালাম, হয়তো বা আশা রাখি হাজার মানুষের কাজে আসবে, বা নিজের জীবনে এমন যদি কখনো হয়ে থাকে তবে হাল ছেড়ে না দিয়ে আশার আলো খোঁজার চেষ্টা সবাই করবেন ইনশাআল্লাহ। তাবারক ওয়া তাআলা শুকরিয়া জানাই এরশাদ ভাই, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুক। ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ মুবারক, মুবারক ঈদ মুবারক, সবাইকে ঈদ